সকলকে শারদীয় শুভেচ্ছা রইল। আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের সহযোগিতা সাপোর্ট আমাদের একান্ত কাম্য। আমার এই চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটি লাইক শেয়ার ও কমেন্ট করবেন। আমরা এখন কালিম্পং থেকে জঙ্গলের রাস্তা ধরে নেওড়া ভ্যালির পথে যাচ্ছি। রাস্তা খুবই খারাপ। কালিম্পং থেকে গাড়িতে 3 থেকে 3.5 ঘন্টা সময় লাগে নেওড়া ভ্যালি। আপনারা আসতে চাইলে বাই এয়ার ফ্লাইট ধরে বাগডোগরা, ওখান থেকে রেন্ট কার নিয়ে নেওড়া ভ্যালি, ডিস্টেন্স 115 কিলোমিটার। বাই ট্রেন নিউ জলপাইগুড়ি, ওখান থেকে রেন্ট কার বা পাবলিক বাস ধরে আসতে পারেন নেওড়া ভ্যালি, ডিস্টেন্স 104 কিলোমিটার। বাই রোড কলকাতা থেকে ডাইরেক্ট গাড়ি নিয়ে আসতে পারেন শিলিগুড়ি হয়ে, ডিস্টেন্স হচ্ছে 750 কিলোমিটার। বাই বাস কলকাতা থেকে বাসে শিলিগুড়ি বা জলপাইগুড়ি, ওখান থেকে রেন্ট কার নিয়ে শিলিগুড়ি থেকে এলে ডিস্টেন্স 105 কিলোমিটার, জলপাইগুড়ি থেকে এলে ডিস্টেন্স 115 কিলোমিটার। নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কে ঢোকার পারমিট করতে হয় ফরেস্ট রেঞ্জার অফিস থেকে। পার্কের কাছেই ফরেস্ট রেঞ্জার অফিস রয়েছে, সেখান থেকেও করতে পারেন। তাছাড়া আপনারা লাভা ও শামসিং থেকেও পারমিট করতে পারেন। অফিস খোলা থাকে সকাল 6টার থেকে দুপুর 12টা অবধি। অবশ্যই ইন্ডিয়া গভর্নমেন্টের দেওয়া কোনো আইডি প্রুফ নিয়ে যাবেন, যেমন ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড। এন্ট্রি ফি হচ্ছে 130 টাকা, ফরেনারদের জন্য 500 টাকা। অবশ্যই আর্লি মর্নিং গিয়ে পারমিট করবেন, তাহলে ভালোভাবে ঘুরতে পারবেন। পার্ক ওপেন থাকে সকাল 9টার থেকে বিকেল 4টে পর্যন্ত, রবিবার হাফ বেলা দুপুর 12টা পর্যন্ত। এই পার্কের টপে সাধারণত ছোট গাড়ি উঠতে পারে না, তাই জিপ ভাড়া করতে হবে। ভাড়া 1500 টাকা ও গাইড চার্জ 400 টাকা। টপে গাড়ি রাখার জন্য চার্জ দিতে হবে 300 টাকা। টপে জিপ থেকে নেমে প্রায় 2 থেকে 2.5 কিলোমিটার ট্রেকিংয়ের পথ। টপে একটি অফিস রয়েছে, ওখানে গার্ড ও গাইড রয়েছে, ওরাই আপনাদের জঙ্গলের রাস্তা গাইড করে নিয়ে যাবে। এই পার্কের হাইয়েস্ট পয়েন্ট হলো রাচেল পাস, যেটি সিকিম ও ভুটান বর্ডারের কাছে। এখান থেকেই সিকিমের নাতুলা পাস দেখা যায়। এই জঙ্গলে রেড পান্ডার বাসস্থান। এশিয়াটিক কালো শুয়োরও রয়েছে। বিভিন্ন প্রজাতির অর্কিড, ফুল ও পাখি রয়েছে। পাহাড়ের টপে স্নো লেপার্ডও কখনো কখনো দেখতে পাওয়া যায়। বেস্ট ভিজিট টাইম মার্চ থেকে এপ্রিল, তখন বসন্তকাল। বিভিন্ন ধরনের অর্কিড, বিভিন্ন প্রজাতির ফুল ফোটে ও বিভিন্ন জাতির পাখিদের দেখা যায়। আকাশও পরিষ্কার থাকে। টপ থেকে কাঞ্চনজঙ্ঘা ও নাতুলা পাস পরিষ্কার দেখা যায়। জুন থেকে সেপ্টেম্বর পার্ক বন্ধ থাকে বর্ষার জন্য, তখন সাধারণের প্রবেশ নিষেধ। অক্টোবর থেকে জানুয়ারি কনসিডারেটেড টাইম, কারণ তখন মাঝে মাঝেই মেঘ চলে আসে। কোথায় থাকবেন? এখানে অনেক হোমস্টে হোটেল রয়েছে, পছন্দ মতন থাকতে পারেন। তাছাড়া জঙ্গলের ভেতরে টেন্ট করে থাকার ব্যবস্থা রয়েছে। গার্ড, কুক, জিনিসপত্র, খাওয়া দাওয়া নিয়ে পার ডে 10,000 টাকা। আমরা জিপ নিয়ে টপে পৌঁছে বাকিটা ট্রেকিং করে রাচেল পাসের দিকে যাচ্ছি। চলো আসো। এই ফোন করছিস কেন বাবু? आप लोगों को तो कभी कभी এই পিকচারগুলি রাচেল পাস থেকে তোলা। ওই দূরের পাহাড়টা দেখছেন, ওটাই নাতুলা পাস। পরের দিন নিজের গাড়ি ড্রাইভ করে নেওড়া ভ্যালি জঙ্গলের ভেতরের রাস্তা দিয়ে আমরা কোলাখাম চেঙ্গে ওয়াটারফলস দেখতে যাচ্ছি। আপনারা যদি যান সেই দিন কোলাখামে নাইট স্টে করবেন, দিনের দিন আসতে যাবেন না, কারণটা পরে জানাচ্ছি। আমাদের আর্মি বোধহয় কিছু একটা ব্যাপার স্যাপার করে রেখেছে এখানে, এটা আপডেট দেয়নি। চতুর্দিকে জঙ্গল, জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছে। বিনা পয়সায় ড্রাইভার। আমার ধার কত ধার শোধ করবি? আমার ধার বলে ধারে দাও, পরে শোধ করবো। মাঝে মধ্যে এই রেড পান্ডা আছে নাকি দেখবি,
মোবাইলটা শক্ত করে ধরে রাখ। পড়ে যাবে, নাহলে খাবে চলে যাবে। গাড়ির ভিতর থেকে তো ভালো হচ্ছে না ভিউটা। আরে ভিডিওর পেছন মারবে তো, মায়ের বুক ডিপ ডিপ করছে তো, ব্যাপারটা বুঝছিস? তুই তোর মতন তো বলে দিচ্ছিস, তোর মায়ের বুক ডিপ ডিপ করছে এখানে। কাজ তুলে দাও, কাজ তুলে দাও সব। সোলাই আছে তোমার কাছে, চলো না আমারটা একটু থাক, রাত্রিবেলা জঙ্গলে থাকা থাকতেই বেরোতো না 3 দিন। পেচ্ছাপ করতে পারবে না, আমি তাঁবুতে করছি, পরিষ্কার করে নিয়েছি। দিনের দিন ফিরতে গিয়ে আমাদের ভয়ঙ্কর বিপদে পড়তে হয়েছিল। সন্ধে হয়ে গেছে, ঘন অন্ধকার নেমে এসেছিল। দিনের বেলায় যেখানে সূর্যের আলো ঠিক মতন প্রবেশ করে না, সেখানে সন্ধে হওয়া মানে বুঝতে পারছেন রাস্তা চেনা মুশকিল। এদিকে একটু এদিক ওদিক হলে গাড়ি খাদে চলে যাবে। এদিকে জঙ্গলের ভেতরে কোনো নেটওয়ার্ক পাওয়া যায় না, ফলে গুগল ম্যাপ বা রোড ম্যাপ কোনোটাই কাজ করছিল না। যে রাস্তা ধরে আসছি বুঝতে পারছিলাম না সেটা জঙ্গলের গভীরে যাচ্ছে না আমরা সঠিক রাস্তায় আসছি। মাঝে মাঝে গাড়ি দাঁড় করিয়ে হেডলাইট জ্বালিয়ে রেখে বোঝার চেষ্টা করছিলাম ঠিক যাচ্ছি কিনা। এদিকে জঙ্গলে জন্তু জানোয়ারের বিকট শব্দে আমাদের আরও ভয়ভীত করে দিয়েছিল। কপাল ভালো, সন্ধ্যের পরে ফরেস্ট রেঞ্জারদের গাড়ি টহলদারিতে বেরিয়েছিল, তারাই আমাদের গাইড করে জঙ্গলের বাইরে নিয়ে আসে। তাই দিনের দিন ফেরার চেষ্টা করবেন না। কোলাখামে অনেক হোমস্টে রয়েছে, তাছাড়াও নেওড়া ভ্যালি জঙ্গল ক্যাম্প রিসর্ট রয়েছে, সেখানে থাকতে পারেন। এই হচ্ছে চেঙ্গে ওয়াটারফলস। বাবু দাঁড়া, রাস্তাটা তুলছে, এই রাস্তা দিয়ে গেছি। এখন আমরা নেওড়া ভ্যালি থেকে ভুটান বর্ডার বিন্দুর দিকে যাচ্ছি। আপনারাও রেন্ট কার বা জিপ নিয়ে আসতে পারেন, থাকতে চাইলে বেশ কিছু হোমস্টে আছে, থাকতে পারেন। এটাই ভুটান বর্ডার। আমরা যে দিকটা দাঁড়িয়ে আছি সেটা ইন্ডিয়া, ওপারটা ভুটান। পাহাড়ের উপর ভুটান গভর্নমেন্টের অ্যাডমিনিস্ট্রেটিভ ঘরগুলি দেখছেন। আকাশ মেঘলা থাকার দরুন একটু আবছা হয়ে গেছে। ওটা নিশানা। ভুটানটাকে তুমি ভুটান ভূ ভুটান ভূ ভুটান ভূ ভুটান ভূ ভুটান ভূ ভুটান ভূ ভুটান। দাদা তুই এদিকে দাদা, আমাকে দেখা যাচ্ছে, আমাকে হ্যাঁ দেখা যাচ্ছে। ওরে হরিপদ, ওরে হরিপদ।
এদিকে দেখো। এদিকে দেখো, ওদিকেই দেখো।